নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে আপনাদের আয়ের থেকে কি ব্যয় বেশি হয়ে যাচ্ছে, কিছুতেই টাকা পয়সা জমাতে পারছেন না, কি কারণে এমন সমস্যা ক্রিয়েট করে, কিভাবে এর প্রতিকার করবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আমাদের জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, দ্বিতীয় ভাবকে বলা হয় হচ্ছে আমাদের অর্থ সেভিংসের ভাব, এবং দ্বাদশ ভাবকে বলা হয় ব্যয়ের ভাব। তো কারো বার্চাটে যদি দ্বিতীয় পতি কোনোভাবে দ্বাদশ ভাবে অথবা একাদশ পতি দ্বাদশ ভাবে, অর্থাৎ একাদশ পতি হচ্ছে ইনকামের ভাব, একাদশ ভাব বা একাদশ পতি থেকে আমরা ইনকাম জায়গাটাকে ইন্ডিকেট করা হয়, দ্বাদশ ভাব থেকে আমরা খরচকে ইন্ডিকেট করি, এবং দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ সেভিংসকে ইন্ডিকেট করি। তো কারো বাচ্চারে যদি দ্বাদশ ভাবে দ্বিতীয় পতি অথবা একাদশ পতি চলে যায়, সেক্ষেত্রে তার কিন্তু দারিদ্র্যযোগ তৈরি হয়। অথবা কারো বাচ্চারে যদি রবি এবং শুক্র খুব কাছাকাছি ডিগ্রিতে অবস্থান করে অত্যন্তভাবে শুক্র পীড়িত হয়ে যায়, তার ক্ষেত্রেও কিন্তু দারিদ্র্যযোগ তৈরি করে, বা অর্থ কিন্তু খরচ হয়ে যায়, অর্থ আয়ের থেকে ব্যয় হয়ে যায় বেশি। অন্যদিক থেকে যাদের বাচ্চাটে দ্বাদশ ভাবে রাহু রয়েছে, তাদেরও কিন্তু খরচ খরচার খুব বাতিক থাকে, হসপিটাল রিলেটেড খরচ খুব বেড়ে যায়। বা যাদের বাচ্চাদের সেকেন্ড হাউসে রাহু রয়েছে, তাদের দুমদাম মানুষকে বিশ্বাস করে ভুল জায়গায় তাদের কিন্তু অর্থ বিনিয়োগ করে তাদের টাকা পয়সা কিন্তু অত্যন্ত খরচ হয়ে যায়, এই ব্যাপার কিন্তু ক্রিয়েট করে বলে দেখতে পাওয়া যায়। তবে এমন অবস্থায় অ্যাকচুয়ালি দেখতে হবে আপনার দ্বিতীয় পতি, দ্বাদশ পতি এবং একাদশ পতিকে কোন গ্রহটার প্রতিকার সঠিকভাবে করা যায়। দ্বিতীয় পতি বা একাদশ পতির সঠিক প্রতিকার করেও কিন্তু আপনার ব্যয়ের জায়গাটাকে অনেকটা কমানো যেতে পারে। তবে দ্বিতীয় স্থানে রাহু অবস্থান করলে অথবা দ্বাদশ ভাবে রাহু অবস্থান করলে অনেক অপ্রাসঙ্গিক টাকা পয়সা খরচ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু রাহুর মন্ত্রপাঠ, রাহুর পুজো পাঠ এগুলো কিন্তু করতে হবে। কিন্তু তার সত্ত্বেও আমাদের ব্যয়ের ক্ষেত্রে রাহু, কেতু বা শনি এই গ্রহগুলো বিশেষভাবে ভূমিকা পালন করে। তাই আপনারা যদি বিশেষ কিছু টোটকা পালন করেন যেগুলো আপনাদের ব্যয়ের জায়গাটাকে অনেকটা কন্ট্রোল করতে পারে, সেটা হলো আপনারা যদি প্রতি সোমবার একটা তামার ঘটিতে কিছু পরিমাণ কালো তিল, অল্প ঘি, চন্দন, কাঁচা দুধ এবং সিদ্ধি, তাহলে কি বললাম, একটা তামার ঘটিতে কালো তিল, অল্প ঘি, চন্দন, কাঁচা দুধ এবং সিদ্ধি মিশিয়ে প্রতি সোমবার যদি শিবের মাথায় যদি অভিষেক করা, শিবের মাথায় যদি ঢালেন, শিবলিঙ্গে যদি অভিষেক করেন, অর্থাৎ শিবের মাথায় যদি আপনি এটা ঢাললে দেখবেন আপনার ব্যয়ের ব্যাপারটা ধীরে ধীরে অনেকটা কমে যাবে। তবে ভক্তি শ্রদ্ধা রেখে করতে হবে। আপনি যখন শিবলিঙ্গে অভিষেক করবেন, এই জিনিসগুলো দিয়ে দুধের সাথে কি দেবেন, ঘি দেবেন, চন্দন দেবেন, সিদ্ধি দেবেন, কালো তিল দেবেন। তো সেই সময় কিন্তু ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র পাঠ করবেন। বা সেই সঙ্গে শিবের যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্রাম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টি বর্ধনং উর্বারকমিব বন্ধনং মৃত্যু মোক্ষিয় মামৃত্যাৎ, এই মন্ত্র পাঠ করলেও অনেক কিন্তু লাভ পাবে। নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনারা প্রতি শনিবার কিছুটা পরিমাণ কালো তিল বা কালো সর্ষে কোনো প্রবাহিত জলে বা কোনো নদীতে যদি ভাসিয়ে দেন এবং সেই সঙ্গে যদি শনির মন্ত্র পাঠ করেন, 3 বার পাঠ করলে হবে। ওং নীলাঞ্জনচং পক্ষয়ং রবিসুতং মহাগ্রহং ছায়াগর্ভ সম্বোধং বন্দে ভক্তা সনাইশ্রাম, এই মন্ত্র। অথবা ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ, ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ। অথবা ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ, ওং ঐং হ্রিং শ্রীং শনিশ্চরায় নমঃ। যেই মন্ত্রগুলো আপনার মনে থাকবে, যেটা মনে হবে সহজ, সেটা পাঠ করতে পারেন, তাহলে অনেক লাভ পাবেন। নেক্সট যেটা বলবো, আপনারা কালো তিল সকলের চোখের আড়ালে বাড়ির এমন স্থানে পুঁতে দিন যাতে কেউ দেখতে না পায়, এবং আপনার যেন সেই কালো তিল যেন কোনো কাক বা অন্য কোনো পাখিতে না খায়, সেভাবেই কিন্তু পুঁতে দেবেন। দেখবেন আপনার আস্তে আস্তে বাস্তুর যে নেগেটিভ দোষ সেটা কিন্তু অনেকটা কেটে যাবে, এবং সেই সঙ্গে খরচের জায়গাটা কিন্তু অনেকটা কমে যাবে। নেক্সট যেটা বলবো, নারকেল গাছের গোড়ায় যদি প্রতিদিন জল ঢালুন এবং বিষ্ণুদেবের আরাধনা করুন। বৃহস্পতিবার দিন করলে খুবই ভালো হয়, অন্য দিনও প্রতিদিনই করতে পারেন। তবে নারকেল গাছের জল ঢেলে আপনাকে কিন্তু
আপনাকে ঈশ্বরের কাছে আপনার ঋণ মুকুব হওয়া বা আপনার জীবনের সার্বিক আর্থিক উন্নতির জন্য প্রার্থনা কিন্তু করতে হবে। নেক্সট যেটা বলবো, বাড়িতে যেখানে সেখানে আপনি খাবার খাবেন না, খাবার ঘরে বসে কিন্তু খাবার খাওয়ার চেষ্টা করবেন। এবং আপনারা প্রতিদিন কেশর বা চন্দনের তিলক লাগাতে চেষ্টা করবেন, এবং সপ্তাহে সম্ভব হলে যে কোনো একদিন মন্দিরে গিয়ে কাঁচা দুধ কিন্তু অর্পণ করবেন। কাঁচা দুধ অর্পণ করলে আপনার চন্দ্র বার্চাটা কিন্তু অনেকটা পজিটিভ হয়ে যায়। অর্পণ করতে না পারেন পূর্ণিমার দিনে, যেখানে সিন্নি ফিন্নি হয় কোনো মন্দিরে, সেখানে কিন্তু আপনারা অবশ্যই কাঁচা দুধ কিন্তু আপনারা অর্পণ করবেন। তাহলে দেখবেন সেক্ষেত্রে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে, ব্যয়টা অনেকটা কমে যাবে, এবং আপনার এই যে আয়ের থেকে যে ব্যয় বেশি হয়ে যাচ্ছে সেই সমস্যা থেকেও কিন্তু অনেকটা মুক্তি আপনি পাবেন। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।